বাড়ির বড় ছেলে ইকসাবুল আরো বেশি দিশেহারা হয়। কোনো উপায় না পেয়ে পিতার স্থানে জুট মিলে অভিষিক্ত হয়। নিয়তি আরো বেশি নির্মম হয় যখন জুট মিলে শ্রমিকের তালিকায় নাম লেখানোর 2 মাসের মধ্যে সরকার জুট মিলটিকে বন্ধ করে দেয়। যখন প্রতিকূল থেকে আরো প্রতিকূলে যেতে থাকে তখন একদিন শুক্রার পর পুরাতন স্কুল ঘরের সামনে দিয়ে সংক্ষিপ্ত পথে বাড়ির দিকে হাঁটে ভিসা। সবটা স্কুল ঘর থেকে আসে। কিছু না, শব্দ পায় ঢুকছি। সাপে মনে হয় প্যান্ট ঢুকছে। ওরে কয় পাকুর আছে। দেখো আস্ত ব্যাংকারে কেন গিয়া হয় আপনি অফিস করেছো? জি না, আমরা চাকরি হয় নাকি? হবে না হবে। আপনার তো অনেক লিক একটা ধরে দেন। একটা কাজ আছে বাবা, রাস্তা শেষ করতে ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে। আমার তুমি টাকা দিবা? আচ্ছা কি আগে রাজি কিনা কও, একলা পারি না, তুমি তো ধরে দিবা। চলেন ধরে দেই। অবস্থায় একটা মানুষ আছে, একলা মারতে পারি না, তুমি তো ধরে দাও। মানুষ মানুষ খুব খুব বলবো কিন্তু আমি করবো, তুমি খালি পায়ের দিকটা একটু ধরবা। আমি পারবো। এই জমির বাসায় কি আসতে বলেছি, ওর আসতে দেরি হয়, আমার তো দেরি হয় না। রাতে ঢাকায় করতে হবে, নেতার বাসায় জরুরি মিটিং। আসো ধরে দাও। অন্য কারো ডাকে ওই যাবো বুঝা তুমি তো রাখবা। সবাই জানবে থানা পুলিশ কোর্ট কাছারি থানা আমরা পুলিশ কোন কাছারি আপনাকে এই তাদের মধ্যে বলছে ভাই মেশিন দিয়ে গুলি করলে তো পারে। বেশি কথা আধুনিক না, তুমি কোনটা শব্দ হবে এরা জানবে। এই ভাই যেহেতু বলাইছো আমরা তো মারাই করা লাগবো। যা অবস্থা হলো বলছে ভাই যাও যা শোনা সব ভাই বিশ্বাস দিতে পারে বস্তা থেকে মুখ বের হতে না হতে আমার রোগীর মতো ধরে শ্বাস টানে বুক ভরে দম নেওয়া শেষ হলে মাথা করে ভাই হিসাব রেখে পাটকর আন্দোলনের সোচ্চার শ্রমিক নেতা আরু ভাই ভাইয়ের পিতা তবু গধূলির সূর্যের মতো হাত দুটো দিয়ে তুই কান চেপে ধরতে পারলে ভালো হতো কিন্তু তা সম্ভব হয় না হাত চেপে ধরে রাখে এমন ভাবে পা দুটো চিতায় পুরো মাসের মতো পা দুটো টানটার হতে চায় আঙুলের ছটফটানি দেখে হিসাব করতে তোমার সাহস পায় না এক সময় পায়ের শক্তি কমে আসে সবশেষে নিস্তেজ হয় আলু ভাইয়ের পায়ে বিদ্রোহ হিসাব দেখে মামুনের মাথায় ছোট্ট ফুটতে যাওয়া এক দানা খুব
কবে থেকে আলো হয় নাই। শ্রমিক কষাই বস্তা হাতে আছে, কখনো সে জানবে না কি করতে হবে তাকে। মাস্টারে হাতে বসে বস্তার সাইডে টুকরা টুকরা কর। আজকা কর। বস্তা বানানো শেষ হলে 3 বস্তায় ভাগ করে ভর। তারপরে 3 জন নিয়ে যাবো 3 দিকে। রাতের অন্ধকারে যেখানে মন চাই কুটা ফেলাও, ব্যাস শেষ। কেউ জানবে না এই গুণের কথা। সবাই ভাববে গুম হয়েছে মানুষটা। ভাবে ভাবুক, সেই ভাবনায় আমাদের কিচ্ছু দামে আসবে না। এর দায় গিয়ে বর্তাবে ওই থানা পুলিশের ঘাড়ে। কারণ এ যাবৎ গুম যত হয়েছে অধিকাংশ তাদেরই হাতে। জনমানব ছিল মাথায় নদীর পার ধরে বস্তা কাঁধে হাতে হিসাব করত। যতদূর চোখ যায় বিস্তীর্ণ দীর্ঘ নদীর পার, তথাপি এক টুকরো ক্ষুদ্র জায়গা খুঁজে বের করা দুঃসাধ্য লাগে। হিসাবগুলি যেন হাঁটতে থাকে অনন্তকালের অভিশপ্ত এক যাত্রাপথে। যেখানে নির্বোধ এক শরীর ভুলে গেছে ক্লান্ত হতে। কতটা পথ হেঁটেছিল মনে নেই তার, শুধু মনে আছে কুড়িয়ে পা কুকুর কাছে ডাল দিয়ে নদী পারে ভেজা পানি বাটি কুড়ে গর্ত করা। মনে আছে সেই গর্তের ভেতর বস্তা সহ খণ্ডিত আলু ভাইকে পানি চাপা দেওয়ার কথা। একটু এই পাশটা করতে পারে। আর মনে আছে সেই কথা অবচেতনে হিসাবুল করেছিল কবর জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না শ্রমিক কসাইকে বেঁধে রেখে যখন সবাই আঙুলের মালিক সন্ধান করে, তখন ও হিসাব বাড়ির পথে হাঁটে। সাথে চলে খণ্ডিত আলু ভাইয়ের আঙুল। চিন্তায় মগজে মননে হিসাব দেখে শুধু আঙুল নয়, মিছিলে হাঁটা এক জোড়া পা, স্লোগান ফেস্টুন সর্বস্ব আস্ত আলু ভাইয়ের সাথে সাথে হাঁটে। প্রশ্ন করে শব্দ হলে এলাকা জানবে সে ভয় ছিল তার। পুলিশ ছিল কিনা তুমি কি জানতা? আমরা যে মানুষ খুন করবো, আমিটা যদি একটু আলগা করে ধরতাম, তারপর বান্দাগিটা যদি একটু কৌশল করে দিতে পারতাম, আমি পুরো পায়ের উল্টা দিকে তার ফুটবলের মতো পেনাল্টি মেরে দিতাম। একা সে মারতে পারতো না, মিছিল চলতো, রাজাদার ধর্মঘট চলতো, মন চালু রাখতে বাধ্য হইতো।
সবসময় বলে সাবধানে থাকো, চলাফেরা সাবধানে করো। জীবন শুধু তোমার একার না। ঘরে লাঠি কিভাবে বই রোকসা বলে মিঠে মানুষ করেছি যারে বলা গাছের মতো তত্ত্ব মানে সে আর হয় মানুষের সাথে সিটারি কইরা পয়সা থাকে না একটা ফকির, যার মুখে থোক দেই আমি সেই ফকির পয়েন্টারে 4 নম্বর বিবি বানাইতে চাই। বাপ বিছানায় বসে পাস করে নিজে খায় কি খায় না শূন্য হারি হাতা বরাবর থেকে থাকে। সবাই কত বড় চোখ ধরে শাসন করে সব সময়। আমি পারি না আমি ভাই ওই বসছে ঘরে সেই করে তার মরে যাও আমি দুই হাতে চাপতে করি আপনার পা ভাবে নিজের বাসায় রাখি বাড়ি বুঝতে পারি না। ভাই
সবাই বসায় বসতো ঘরের সামনে আছে উপস্থিত ভিড়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে বলতে থাকে ভাইসব আয়ুব মিথ্যা বলেছে ভাইসব ওইটা গুটি আলু না ওইটা কাঁঠালের বিচিও না ওইটা আলু ভাই পায়ের আঙুল আলু ভাই খুন হয়েছে আমার হাত সাক্ষী এই যে আমার হাত সাক্ষী এই সব সাক্ষী যেদিন সন্ধ্যার পরে ওই মসজিদটারে খুন করেছে এই যে শুনতেছেন বিষয়টা এই সবাই কথা জিজ্ঞেস করেন যে নিজ হাতে সাপতির কোপে কোপে মানুষের গড়ে সাইকেল ঢুকাচ্ছে তারপর তিনজনের তিন ভাগে বিষয় রক্ষাই করে রক্ষাই করার সাক্ষী আমি খণ্ডিত আলু ভাইয়ের মাটি চাপা দিয়ে চল রক্ষাই করে ওটা বুঝতে পারো তো হিসাব দেখে এবার ভিড়ের কেউ কোনো প্রতিক্রিয়া কিংবা প্রত্যুত্তর করে না সকলেই যেন আইনের মতো অদ্ভুত ঘোর লাগা ঘোরের মধ্যে থেকে তবে এতক্ষণ কাদের সাথে কথা বলেছে কখনো ভোটাকি জি হবা তারু কিংবা কণ্ঠনালী ব্যবহৃত হয়েছিল হ্যাঁ নাকি অকেজ হয়ে আছে সব নিদ্রা যাপনে বোমায় ধরা মানুষের মতো সেই শৈশবে ঘুমের মধ্যে বোমায় ধরেছিল হিসাবকে একবার নাকে ডগা বরাবর পায়ের বুড়া আঙুল রাখতে নয় হিসাব বোবায় ধরে বুঝান ঘুম গেলে নাকি ডগা পায়ের বুড়া আঙুল বরাবর রাখতে না ঘুম গেলে না মানুষ সবাই খারাপ হ্যাঁ আমি হিসাবকে ঘুমের মধ্যেই দাগ করে ভাত করে থাকি হিসাব দেখে মানবের প্রতিটি মানুষ নির্দিষ্ট পথে সবাই ধরা বিশ্বাস করে হিসাবের কোনো কথাই না শুনতে পায় না অথবা হিসাব কোনো কথাই বলতে পারে না হিসাব ওমায় শুধু এই কারণে নয় যে জিহবা তালু কণ্ঠনালী আমার নাটক ক্ষমতা হারিয়েছে হিসাব কোমায় আরো একটি কারণে আরো ভাইকে জবাই করা সেই ছোড়া নিয়ে হিসাবের পেছনে ধাও করে মারছে পিতার নদীতে ছুটে আসে এই সময় পথে ঝাঁপিয়ে পড়ে হিসাবের ওপর ছোড়া হাতে মুখে যেতে বসে পাঠানো ছোড়াটা যখন ঘর নামিয়ে দেবার প্রস্তুতি নেয় তখন হিসাবের মনে পড়ে অনু ভাইকে চোরা পায়ে কিক করা আকাঙ্ক্ষার কথা অনু ভাইয়ের চোরা পায়ে কিক করা আকাঙ্ক্ষার কথা রাজকা চোরা পায়ে মধ্যমের পেছন ঘাড়ে একটি কিক মারে হিসাব সেই কিকে মধ্যাকর্ষণের বাইরে থাকা নবচারীর মতো শূন্যে ভাসে ব্যথা অনুভব করে হিসাব
রক্তের স্পর্শে বসে ব্যথার স্থানে কিছু মাটি লেগে থাকে। বোবায় ধরা স্বপ্ন ভুলে কবরের একটি অংশের মাটি তুলে ফেলেছে সে। শুনলাম কি আপনার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি বটে, কিন্তু সে ছিল আমার উপায়হীন কৌশল। আমি যার কাছে নাই শোনাবো কি? আমি এখন অচিন। আপনার জন্য কিছু না করতে পারা শুধুই একটা মৃতদেহ। আপনার গয়না কাছে যত সামান্য টাকা দিয়ে চোরাই পথে বিদেশ যাবার জন্য উঠেছিলাম সেদিন। বিশাল জলরাশিতে খড়কুটোর মতো ভাসমান মাছ ধরা এক জমা, কিন্তু সেই জমায় মাছ নেই, আছে মাছের বিকল্প কতিপয় মানুষ। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারটা কাজ হয়ে গেছে। আমরা চারজন বোর্ড নিয়ে যাচ্ছি চালানোর জন্য। তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করবা। চারজন কেন লাগবে? চারজন কেন বলে যেতে হবে? জীবিত মানুষগুলো লাশ হতে থাকে। বছর ধরা কতগুলো লাশের সাথে বেরিবেরি রোগে আক্রান্ত আপনার ও হিসাবুল মৃত্যুর সাথে লড়াই করে টিকে আছে এখনো। আর ভাই গ্রন্থে তো আর টেকা যায় না। লাশগুলোর প্রতি কথা বললাম সাগরে ফেলে দেব। দাদা দাদা খবরটা দাদা আছে খবর আছে।
করতে শেষ হয়ে যায় সব কিছু, তবে এই দেহ কি কবুল হবে তোমার দরবারে? এই খোদা, তুমি তো জানো সব, না হয় একবার জানাইয়া দাও কোনো চিকিৎসা নাই, অথবা কোনো গায়েবী আওয়াজে। নিজেই নেবে নিজের সিদ্ধান্ত, নিজেই পড়ে নেবে একবার, নিজের জানাজা। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغيبنا। প্রায় বিচারাতে নামে শরীয়তে এক তরিকার কথা জানা আছে সবার, কিন্তু জীবিত মানুষ নিজেই পড়েছে নিজের জানাজা, এমনটা কি কখনো শুনেছে? 40 দিন ধরে বেলবে রোগে আক্রান্ত ট্রলার থেকে বেঁচে পড়া যাত্রী হিসাব অবশেষে পৌঁছায় থাইল্যান্ডের শঙ্খলা দ্বীপে। আব্বা, আব্বা 20 লাখ টাকা মারো আব্বা। আব্বু ভাইয়া বাবা আব্বা। উস্তাদ, উস্তাদ, এই সুদানের ভাই মেরে ভাই, তোমার দেখুন মরে গিয়ে, এই সুদানের বড় মরে, কি ভাই করে বসে না? উস্তাদ, আমার মাথা থেকে জানিস, আপনার ঘুম দিয়ে নে, আর কিছু বন্ধই করে, সুদানের পোয়া কাছুকায় কোন লাগা দেশে কোন লাগা বন্ধে। থাইল্যান্ডের শঙ্খলা দ্বীপে নামে হিসাবুল ভাতের ব্যবস্থা হয়। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে পরিচিত কাউকে পাওয়া যায় কিনা। পূর্ব পরিচিত একজনকে সে দেখতে পায়, লোকটার নাম মোহর গাজী, যাকে হিসাবুল টাকা দিয়েছিল। দুর্বল পায়ে মোহর গাজীর দিকে যেতে থাকে হিসাবুল। যেতে যেতে তার চোখের সামনে ভেসে ওঠে সাগরের সেই দুর্বি সহ দিন রাত্রির কথা। একে একে জীবিত মানুষগুলোর লাশ হয়ে যাওয়ার কথা, লাশগুলোর পচে গন্ধ বেরোবার কথা।
ربي الله ديني الإسلام هذا رسول الله ربي الله ديني الإسلام هذا رسول الله And dead body is alive! أشهد أن لا إله إلا الله عبده ورسوله أشهد أن لا إله إلا الله ข้อมูลการสอบจำนวน32หลุมในผ่านของตู้ A total of 32 mass graves are found in the jungles of Songkhla province near the sea beaches. So far, 30 dead bodies are found from these mass graves. থাইল্যান্ড আর্মি ধারণা করছে আরো অনেকগুলো মৃতদেহ মাটির নিচে রয়েছে, তবে আশার ব্যাপার হলো একজনকে জীবিত উদ্ধার করা গেছে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয় উদ্ধারে ফরেন্সিক ইনভেস্টিগেশনের প্রস্তুতি নিচ্ছে থাই প্রশাসন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা সকলেই বাংলাদেশ এবং মিয়ানমারের নাগরিক। অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোই ছিল তাদের লক্ষ্য।